নমস্কার। তো সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন বা কুশল মঙ্গলে আছেন। তো আজকে অনেক দিনের পরে আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বা খুব পাওয়ারফুল ভিডিও দিতে চলেছি। যেটা গুরুমুখী বিদ্যা বা এই বিদ্যার দ্বারা অনেকে উপকার পেয়েছেন বা উপকৃত হয়েছেন। তার জন্য আজকে এই ভিডিওটা আপলোড দিতে বাধ্য হলাম। তো আপনারা দেখছেন আ তন্ত্রমন্ত্র সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় শ্রীকৃষ্ণ তন্ত্রমন্ত্রযন্ত্র মহাভান্ডার রিলেটিভ ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি আছি প্রভাত। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি হবে এটা হচ্ছে যেমনটি ধরুন জুয়া, সাট্টা, লটারি এইসব নিয়ে আজকে ভিডিও। অনেকে অনেক রকমের এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিক করে থাকছে। এই বিষয় দেখে আজকের আমি এই ভিডিও আপলোড করতে বাধ্য হলাম। এটা খুব প্রাচীন বিদ্যা বা গুরুমুখী বিদ্যা। তো এতদিন আমাকে গুরুদেব পারমিশন দিয়েছিল না যে এই ভিডিওটা পাবলিক করার জন্য। তো গুরুদেবের সঙ্গে অনেক বলার পরে গুরুদেব পারমিশন দেওয়ার বা আদেশ দেওয়ার পরে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড দিচ্ছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আপনারা ধ্যান করে শুনবেন বা খুব স্মরণশক্তি দিয়ে শুনবেন যে এই সাট্টা বা লটারি বা জুয়া এটা অ্যাকচুয়ালি খেলা উচিত নয় বা পয়সা ধ্বংস করা উচিত না। তার সত্ত্বে যখন সমাজে যেসব কারণে যেসব চলছে সেই হিসাবে চালাচ্ছে প্রত্যেক মানুষ। তো এর বিষয়ে বলতে যাব, এই অঘ্রাণ মাসে যেকোনো বৃহস্পতিবার আর মানে ২ টো বৃহস্পতিবার রয়েছে। ভিডিওটা আমাকে আগে আপলোড দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারিনি। তো যাই হোক, এই ভাদ্র এ সা অঘ্রাণ মাসের যেকোনো বৃহস্পতিবার আপনারা কি করবেন? যারা জুয়া বা সাট্টা বা লটারি খেলেন বা কাটেন লটারি তাদের জন্য আজকের ভিডিও হবে। তো অঘ্রাণ মাসে এই যেকোনো বৃহস্পতিবার আপনারা এই যে মাঠে ধান দেখছেন, এরকম মাঠে যাদের যেখানে ধান আছে আপনারা বৃহস্পতিবার কিছুটা ধান সঞ্চয় করবেন যতটা পারেন। এতটা হোক, এতটা হোক, যার যেরকম সক্ষম বা খেলার এনার্জি রয়েছে সেই ততটা ধান আপনারা ম্যানেজ করবেন। ধানাজটা ম্যানেজ করে শুকাবেন। শুকিয়ে ওকে ছাড়িয়ে চাল বের করে রাখবেন। বের করে রাখার পরে যদি কোনো সাধবা মহিলা মারা যায়, তো আমাদের হিন্দু শাস্ত্রে ওকে দাহ করা হয়। তো যদি মারা যায়, যখন ওকে জ্বালানো হবে, জ্বালানোর পর ওই শ্মশানে আপনাকে ওই চাল নিয়ে যেতে হবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন আপনারা শ্মশানে যাবেন, আমার কার্ডে দেহবন্ধন সারণ মন্ত্র রয়েছে, ওই মন্ত্র আপনারা প্রয়োগ করে যাবেন দেহের মধ্যে। আর আপনি একাই যাবেন। এই ২য় ব্যক্তি যেন কেউ না থাকে, এসব জিনিস আপনি যেটা করবেন ক্রিয়াটা কেউ যেন না দেখে। আপনাকে শ্মশানে যেতে হবে ওই চাল নিয়ে। আর কুমোরপাড়া থেকে একটা মাটির কাঁচা খোলা আনতে হবে। কাঁচা যেরকম না পাকানো হয়, যে কাঁচা বানিয়ে ওরা শুকায় সেই অবস্থায় আপনাকে কিনে নিয়ে আসতে হবে। যেকোনো একটা খোলা নিয়ে আসতে হবে। ওই মাটির কাঁচা খোলা এনে আপনাকে শ্মশানে গিয়ে শ্মশান দেবীকে প্রণাম করে মা যেভাবে প্রণাম করে দাঁড়িয়ে প্রণাম করবেন, ঝুঁকে নয়। শ্মশান দেবীকে প্রণাম করে এবং যে ভদ্রমহিলা মারা যাবে তার চিতা যে জ্বলবে, তাকে আপনার নিজের মার সম্বর্ধনা দেবেন। আপনি উনাকে আপনার মনের কথা জানাবেন যে, "মা, আমি অমুক কাজের জন্য এসেছি, আমার মনের বাসনা কামনার জন্যে এসেছি। তো আপনার আগুন নিয়ে কিছু আমি ক্রিয়া করব, আমাকে অনুমতি দেন।" এই কথা বলে দাঁড়িয়ে একটা প্রণাম করবেন। তারপর ওই জ্বলন্ত চিতা থেকে কিছুটা আগুন কিছু কাঠ দিয়ে বা যাই করে বের করে আনবেন। বের করে এনে যেহেতু যখন জ্বালিয়ে দেহ পোড়া শেষ হয়ে যাবে, লোকরা তো সব চলে যায়, তখন গিয়ে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। ওই আগুন বের করে এই কাঁচা খোলা বসিয়ে, যেটা শুকনো, যে কাঁচা শুকানো মানে পাকানো নয়, কাঁচাটা নিয়ে আসতে হবে। ওটাতে ওই চাল দিয়ে চাল ভাজতে হবে। যতটা ভাজা হয়ে যাবে আপনাকে ওই চালকে নিয়ে চলে আসতে হবে। তো ঘরে রাখা চলবে না, আপনাকে বাইরে ৩ দিন রাখতে হবে। ৩ দিন রাখার মানে কি? যেদিন করে নিয়ে আসবেন ওইদিন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবেন ওই চালকে। আপনার মনের ইচ্ছা যা বলবেন এবং ২য় দিনও এইভাবে দেবেন। ৩য় দিন দেওয়ার পরে আপনি ওটা ঘরে তুলে রাখবেন। যখনই আপনারা জুয়া বা ওই যে সাট্টা, ওই যে গুটি ছক খেলা হয় না? কি বলে ওকে? ডাব্বা। ওইসব ধরনের জুয়া বা তাস যখনই খেলতে যাবেন, ৩ পাত্তি এইসব তাস, তখন আপনাকে এই ৩ টে আমলে বৃদ্ধা, অনামিকা ও
মধ্যম আঙুল দিয়ে যতটা মানে ওই চাল ভাজা তুলবেন অতটাই ওই ধরো মানে আপনি 10টা তুলেছেন, তো 10 দানই খেলবেন, এর বেশি খেলতে যাবেন না। এতে খেললে আপনার বিপদ ঘটতে পারে। ধরো আপনি 5টা তুলেছেন, তো ওই 5টা পকেটে নিয়ে যাবে, 5 দান খেলবেন। যতটা তুলতে পারবেন। ধরো এই ৩টে আঙুলের দ্বারা আমি ১৫ খানা চাল তুলেছি, চাল ভাজা তুলেছি। তাহলে ১৫টাই দান খেলবেন। আপনাকে এটা ধ্যান রাখতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এইটা সবসময় স্মরণ রেখে খেলতে হবে। আর যদি লটারি কাটতে যান, তো আপনার হাতে যে কটা চাল উঠবে ওটা পকেটে রেখে যাবেন। পুনরায় লটারি কেটে এসে ওটাকে আর ঘরে আনবেন না, ওটা ফেলে দিয়ে আসবেন। তো আপনার অবশ্যই যে টাকা লস হয়েছে জুয়া বা লটারিতে আপনাকে কিছুটা হলে কভার করে দেবে এবং আপনাকে ফায়দাই এনে দেবে। এটা 100 তে 100% কথা বলব। তো এই হচ্ছে আজকের বিষয় ভিডিও ছিল। তো যিনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে যদি অসুবিধা মনে করেন, তো আপনারা আমার ডিসপ্লেতে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাবেন। আর একটা কথা হলো কি, এই যে জুয়াটা আমি মনে করি জুয়াটা হচ্ছে খুব বাজে জিনিস। খেলা মানে সংসারের ক্ষয়ক্ষতিও দাঁড়িয়ে থাকে। তার সত্ত্বেও ভিডিওটা আপলোড দেওয়ার কারণটা হচ্ছে কি, যে আজকাল জগতে আপনারা যে যত ভালো বলুক হয়তো কেউ শুনতে চায় না। তো যেনারা আজকে জুয়া খেলে খুব দিন দরিদ্র হয়ে পড়েছে তাদের জন্য আজকে এই পাবলিক করলাম ভিডিওটা। তো আপনারা যারা জুয়া খেলেন বা এইসব ক্রিয়া থেকে করে যদি উপকার পান আপনারা অবশ্যই করবেন। ১০০ তে ১০০ 100% কাজ হবে। এটা গুরুমুখী বিদ্যা, এটা কোনো তন্ত্র বই থেকে নেওয়া নয়। তো বহুত দিন ধরে আমি ভিডিওটা আপলোড দেবো বলে ভেবেও দিতে পারিনি। তো আমি গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়ার পরে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আপনারা ক্রিয়া করুন। অবশ্যই আপনাদের উপকারে লাগবেন। যদি আপনাদের উপকারে আসতে পারি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে শেয়ার করবেন এবং একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকার পান তবে গিয়ে করুন, না তো আমি কাউকে জোর করে বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা লাইক করুন বা কমেন্ট করুন, এরকম আমি কিছু, যেটা আপনাদের মনোনীত হবে আপনারা করবেন। তো আমার গুরুদেব আমাকে যতটুকু শিক্ষা দীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে আপনাদের জন্য ভিডিও আপলোড দিই। কোনো ফালতু ভিডিও দিই না বা কোনো তন্ত্র বই থেকে দিই না। আমার গুরুদেব যিনি রয়েছেন আপনারা তো অনেকে হয়তো জানেন বা আমি এর আগেও ফেসবুকে, ইউটিউবেও পাবলিক দিয়েছি। যিনি রয়েছেন আমার গুরুদেব, উনি হচ্ছেন শ্রী শ্রী সতীনাথ চক্রবর্তী মহাশয়। উনি হচ্ছে আমার গুরুদেব। তো উনার কাছ থেকে যতটুকু আমি বিদ্যা পেয়েছি আপনাদের স্বার্থের জন্য বা আপনাদের উদ্দেশ্যের জন্য পাবলিক করে থাকি। তো এর মধ্যে কোনো অসত্য বা মিথ্যা নেই। তো আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে কাজ করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। এটা আমার গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি জোর করে বলতে পারবো। তো যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।